আজ জগতের কর্তা পরমেশ্বর আমার মুখে যাহা বীজ দিয়েছে মা, এই মেলাকে দংশন করি হয়ে যাবে, মহাভাবী হয়ে যাবে জগতের সংসারে। কিঞ্চিত পরিমাণ বিদ্যুতের মোর মুখ্য বরাবর মিনিটে মারিয়া সীমাতের বেলা লক্ষ্মীকার অমল বৈশা তাই নাকি বর্ষকাল? তুমি বর্ষকাল, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, এখনই তোমাকে আমি বিষ দিচ্ছি। কোথায় বিষ কন্যা? কোথায় বিষ কন্যা? বিষ কন্যা! প্রণাম সবার চলে যাবে কালের কাছে। কালের যতটুকু বিষ প্রয়োজন তার কর্ত মাঝারি ততটুকুই বিষ প্রদান করো, এটাই আমার আদেশ। তবে ঠিক আছে কথা, আমি তাই করতেছি। তোমাকে আমি বিষ প্রদান করেছি। তোমার কি কথা আছে? সমস্ত কথাই খুলে বলো। ধ্যান করে রাখবো মাতা, কিভাবে যাবো তোমার সাতালি পর্বতে, কিভাবে দর্শন করবো লক্ষ্মীতরের চরণে, তারপর চলে যাবো মাতার ভারত পরিবারে। ধ্যান করিয়া তোমরা পাইলে দেখি বারে আমার সে নাগে কথা লাগবে বলিবারে। শুনে হে মাতা আমার বচন আল বহরি রাখি দিয়েছে মেন্ডবের চতুর্দিকেই, এমন করে লক্ষ্মীনাথের মেন্ডবের ভিতরে খানি রাখিয়ে দিয়েছে উষাতালি বাদে, কিভাবে কমে বসে পালন করে। আমি তারও বিধি ব্যবস্থা করে দেবো। সর্বত্রবশ্যে হাওয়াকে পাঠিয়ে দেবো লহুরবাসীর ঘরে, এমন ভাবে হাওয়া দেবে বেহুলার কেশ পড়বে জমিনে, আর সেই কেশ পেতে উঠবে কাল ওই শূন্য পালকের উপরে। আমি তাই চলে যাচ্ছি মাতা, যাওয়ার পূর্বেই আপনার জন্মের আশীর্বাদ দিলাম, আশীর্বাদ হলো করিবেন এই মধ্যে অবশ্য বর্ষকাল আমি তোকে প্রাণে ভরে আশীর্বাদ করলাম। তাই বর্ষকাল রাত্রি 4 প্রহরের মধ্যে 3 প্রহর চলে গেছে, 1 প্রহর হলে তো লক্ষ্মী বাঁচে। তাই তো বিলম্বন না হয়ে বর্ষকাল তুমি ওরে কাঁদতে কাঁদতে যাওয়া